আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছিল বাংলাদেশ। সারা দেশের মতো রংপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে বিশেষ এই দিনটি। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন। পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনরাও পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম ও নবাগত জেলা প্রশাসক এনামুল আহসান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। স্বাধীনতার এই ৫৪ বছরে এসেও আমরা ওই সময় আমাদের জাতির যে বিবেক, জাতির যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে নির্মমভাবে দেশের দোসরদের সহযোগিতায় তদানীন্তন পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। জাতিকে মেধাশূন্য করার জন্য, জাতিকে বুদ্ধিভিত্তিক যে চর্চা সেখান থেকে সেই বিষয়টিকে তারা এমনভাবে ধ্বংস করেছে যাতে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তা আমরা তাদের যে বিচার, এই বিচার প্রক্রিয়া কিন্তু থেমে আছে তা বলা যাবে না। ইতিমধ্যে অনেক বিচার হয়েছে, আরও হবে। আমরা একটু অপেক্ষায় আছি পরিবর্তিত প্রেক্ষাপটে। ধীরে ধীরে আমরা আশা করি সব কিছুরই বিচার হবে। 14ই ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী যারা ছিলেন তারাও একইভাবে বাক স্বাধীনতার পক্ষে ছিলেন, তাদেরকে ওই সময় বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনও সেই অপশক্তি দেশে এবং দেশের বাইরে রয়েছে। আমাদেরকে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা এবং রুল অফ ল বজায় রাখার জন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হলো। দেশ স্বাধীনতা, সার্বভৌমত্বের ঐক্য নিয়ে এগিয়ে যাচ্ছে। নবীন প্রজন্ম সেটি ধারণ করে বলেই আজকে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ৭১-এ যেমন আমাদের প্রবীণরা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, ২৪-এও তারা প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। একটি উদ্দেশ্য, যাতে আমরা কোনো ফেসিবাদকে আশ্রয় না দিই, যাতে আমরা জাতীয় ঐক্য নিয়ে ঐক্যবদ্ধ থাকি। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন একদিকে অটুট রাখতে পারি, তেমনিভাবে বহিঃশক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। পরে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছে, তাদের প্রজন্ম বেঁচে আছে, আমরা তাদেরই প্রজন্ম। আমরাও একদিন চলে যাব, আমাদের প্রজন্ম রেখে যাব। এই নবীন প্রজন্মের কাছে আমাদের অনুরোধ, আমাদের প্রত্যাশা, যেন জাতীয় ঐক্যে, জাতীয় চেতনায় তারা ঐক্যবদ্ধ থাকে। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আমাদের চিন্তা চেতনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে যেন আমাদের চেতনা, আমাদের ভাবধারা, আমাদের আদর্শ। সবশেষে অতিথিরা শহীদ বুদ্ধিজীবীদের জন্য সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করতে বলেন। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।